হরে কৃষ্ণ। বছরের একটি শ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রি ব্রত। ভক্তরা বিশেষ ভক্তি শ্রদ্ধা ভরে এই শিবরাত্রি ব্রত পালন করে, প্রভু শিবের পুজো করে থাকে, অভিষেক করে। তো গতকালকে গিয়েছে 15ই ফেব্রুয়ারি রবিবার, অনেকেই গতকালকে এই শিবরাত্রি ব্রত পালন করেছে, অনেকে আবার আজকে 16ই ফেব্রুয়ারি সোমবারে পালন করবে। তো সেক্ষেত্রে এই ব্রত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই সঙ্গে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এ পর্বে আমরা জানবো এই শিবরাত্রি ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা এবং পালনের সময় কি কি নিয়ম পালন করা উচিত, কোন খাবারটি গ্রহণ করে পালন করা সর্বোত্তম। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আশা করছি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই শিবরাত্রি ব্রত, বছরে অনেক প্রকার ব্রত রয়েছে। কাত্যায়নী ব্রত, বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত, এরকম করে ষষ্ঠী ব্রত, দুর্গা দেবীর সেই ব্রত রয়েছে, অমাবস্যার দিনে ব্রত রয়েছে। কিন্তু যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ একটি ব্রত হচ্ছে এই পবিত্র শিব চতুর্দশী ব্রত, যাকে মহাশিবরাত্রি বলা হয়। এবং শিব কিন্তু সাধারণ কোনো দেবতা নয়, তিনি ভগবানের পরে যদি কারো স্থান থাকে, তিনি হচ্ছে এই মহাদেব আশুতোষ। আশুতোষ কেন তাকে বলা হয়? কেননা অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে থাকে। যদি কোনো ভক্ত সামান্য বিল্লপত্র এবং একটুকু জল দিয়ে এই মহাদেবের পুজো করে, এতেই সেই মহাদেব তার সেই পুজোয় অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকে, বিধায় তাকে বলা হয় আশুতোষ। তো সেই মহাদেবের পুজোটি ভক্তি ভরে আমাদের প্রত্যেকে অন্তত পক্ষে আজকের দিনে করা উচিত। আপনি ব্রত না করলেও একটুকু বিশেষ ভক্তি ভরে মহাদেবের এই পুজোটি আপনাদের প্রত্যেকের আমাদের করা উচিত, যে মহাদেবের পুজোর ফলে জীবনের সমস্ত অমঙ্গল পর্যন্ত দূরীভূত হয়। বিশেষত এই মহাদেবের শিবরাত্রি ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে, শাস্ত্রে এই শিবরাত্রি ব্রত প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। ভিল্ল নামে এক ব্যাধ এই শিবরাত্রি ব্রতের দিনে সারাদিনে কিছু আহার করেনি, অজান্তে ব্রত করেছিল। এবং সেই ব্যাধ রাত্রিকালে হরিণ শিকার করবে এজন্য একটা বেলগাছের উপরে চড়ে বসেছে। ওই বেলগাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ, এবং মধ্যরাত্রে সেই ব্যাধের সাথে ছিল একটুকু জল। সেই ব্যাধ একটুকু নাড়াচাড়া দিতে গিয়ে শরীরের দোলনিতে তার শরীরে মানে সাথে যে জল ছিল, সেখান থেকে একটুকু জল ওই শিবলিঙ্গের উপরে পড়লো, এবং গাছ থেকে কয়েকটা বেলপাতা শিবলিঙ্গের উপরে পড়েছে। মহাদেব তো আশুতোষ, এজন্য সেই ব্যাধের অজান্তে যে এই যে জল পড়েছে এবং বেলপাতা পড়েছে, এতে সেই ব্যাধের পুজো বলে গ্রহণ করেছে, ব্যাধ আমাকে পুজো করেছে। এবং এর ফলে ব্যাধের জীবনের সমস্ত পাপ ভস্মীভূত হয়েছে। ব্যাধকে মহাদেব আশীর্বাদ করেছিল যে, ব্যাধ তুমি হবে আজ থেকে রাজ্যের অধীশ্বর, রাজা হবে তুমি, এবং তোমার নাম হবে গুহ, রামের হবে তুমি মিত্র। তো এ হচ্ছে বিষয়ের জন্য সেই ব্যাধ, তিনি কিন্তু রামের মিত্র হয়েছিল শুধুমাত্র এই মহাদেবের কৃপা বলে, অজান্তে শিব পূজার বলে। আপনারা প্রত্যেকে আজকের এই শিবরাত্রি ব্রতের দিন, মূলত অনেকে গতকালকে পালন করেছে, অনেকে আজকে করবে, কিন্তু এই বিভ্রান্তিটা যে কোন দিনে পালন করা শ্রেষ্ঠ, তাহলে সেক্ষেত্রে এই শিব চতুর্দশীর তিথি শুরু হয়েছে গতকালকে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকাল 4টা 59 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধে 6টা পর্যন্ত। তাই যারা গতকালকে পালন করেছেন তো করেছেন, কিন্তু যারা পালন না করেছেন তারা আপনারা আজকে অবশ্যই পালন করতে পারেন। কেননা উদয়া তিথি মেনে আজকে পালন করবে, বৈষ্ণবেরাও আজকে পালন করবে, এমনকি আমিও আজকে পালন করব। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন আজকে পালন। এবং সেই সঙ্গে আজকে আরেকটা বিশেষ দিন, তা হচ্ছে সোমবার দিন। আমরা তো জানি সোমবার হচ্ছে মহাদেবের দিন, তাই গতকালকে পালন করেছে যারা, এমন নয় যে সেই ব্রত হবে না। তবে যারা না করেছেন তারা আপনারা আজকে ব্রত করতে পারেন পালন, কারণ এই ব্রত সাধারণ কোনো ব্রত নয়, বছরের একটা বিশেষ ব্রত। মায়েদের অসুচি অবস্থা আসলে তখনই কি ব্রত করা যাবে? বছরের বিশেষ এই দিনটি যে কেউ পালন করতে পারবেন।
যে কেউ আপনারা ভক্তি ভরে ব্রত করতে পারবেন, এতে মহাদেবের কৃপায় জীবনের সমস্ত অমঙ্গল এবং বিপদ পর্যন্ত দূরীভূত হয়। কেন এই মহাদেব এত গুরুত্বপূর্ণ? মহাদেবের পুজো করলে জীবনের অকাল মৃত্যু পর্যন্ত নাশ হয়ে থাকে। ওম অকাল মৃত্যু হরণাম সর্বব্যাধি বিনাশনাম। সমস্ত অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয় এই মহাদেবের পুজো করার ফলে। তার প্রমাণ হচ্ছে সেই মার্কণ্ডেয় ঋষি, যার নামে একটা পুরাণ পর্যন্ত রচিত হয়েছে। সেই মার্কণ্ডেয় ঋষির নামে, মার্কণ্ডেয়ের পিতামাতার কোনো সন্তান হতো না, তারা প্রতি সোমবারে ভক্তি ভরে এই মহাদেবের পুজো আদি করত এবং একটা সন্তান কামনার জন্য প্রার্থনা করত। কিন্তু একদিন মহাদেবের কৃপায় তারা এই পুত্র সন্তানকে প্রাপ্ত করেছিল, নাম দিয়েছিল মার্কণ্ডেয়। মহাদেব তার বাবাকে স্বপ্নে দেখিয়েছিল যে তুমি একটা পুত্র সন্তান প্রাপ্ত হয়েছো, ঠিক আছে, কিন্তু তোমার এই পুত্র 16 বছর হতেই মৃত্যুবরণ করবে। তখন তার বাবা পুত্রের যেই অকাল মৃত্যু, সেই অকাল মৃত্যু থেকে রক্ষা পাবার জন্য এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েছিল, যে পুত্র প্রতিদিন তুমি ভক্তি ভরে এই মন্ত্র জপ করবে। তা হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই ত্রয়ম্বক মন্ত্র বিশেষ শক্তিশালী মন্ত্র, জীবনের পুষ্টি বর্ধন। যদি কেউ চায় ইহজগতে সমৃদ্ধ হতে দৈব কৃপা বলে, তবে সে ব্যক্তির এই মন্ত্রটি বিশেষ কার্যকরী। এই মন্ত্রের এত শক্তি, যদি কোথাও বসে এই মন্ত্র জপ করা হয়, তার ভিতরে আশেপাশে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। শুধু তাই নয়, এই এমন মানে কোনো দেবদেবীর মন্ত্রের কোনো সাধ্য নেই তার ভক্তকে মুক্তি দিতে পারে। যেমন আপনি মা কালীর সাধনা করবেন, মা কালীর কাছে আপনি ধন জন চাইতে পারেন, মা কালী আপনাকে দিবে এই জগতের সম্পদ। কিন্তু যদি বলেন মা আমাকে মুক্তি দাও, এই জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে আমি মুক্তি পেতে চাই, আর এই জড়জগতে আসতে চাই না, তবে কিন্তু মা কালী সেই মুক্তি দিতে পারে না। কিন্তু ভগবান ছাড়া কেউ মুক্তি দিতে পারে না। অদ্ভুত বিষয় হচ্ছে, ভগবানের পরে একমাত্র সামর্থ্য আছে ভক্তকে মুক্তি দেবার, তিনি হচ্ছে এই মহাদেব। এজন্য মনি ঋষিরা পর্যন্ত, তারা পর্যন্ত এই মহাদেবের সাধনা করে থাকে। যে মহাদেব সর্বদা তিনি যোগ সাধনায় লীন হয়ে থাকে, এজন্য সদা শিব বলা হয় তাকে। সেই স্বয়ম্ভু, তার সাধনা করা বিশেষ মঙ্গলময় জগতে, আর তার এই বিশেষ মন্ত্র, এই মন্ত্র জপের মাধ্যমে ব্যক্তি মুক্তি পর্যন্ত লাভ করতে পারে। এই ত্রয়ম্বক মন্ত্র আপনারা প্রতিদিন ভক্তি ভরে, যদি শিবের প্রতি ভক্তি থাকে, তবে সেক্ষেত্রে আপনারা প্রতিদিন ভক্তি ভরে 108 বার এই মন্ত্রটি জপ করতে পারেন। এর ফলে মহাদেবের কৃপায় জীবনের বিপদ পর্যন্ত নাশ হয়, অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই শিব চতুর্দশীর দিনে আর একটা বিষয় হচ্ছে, শিবের পুজো করার পাশাপাশি কৃষ্ণ পুজো করতে পারেন। কেননা মহাদেবকে একবার প্রশ্ন করেছিল মা দুর্গা যে প্রভু জগতে কার উপাসনা শ্রেষ্ঠ? তখন মহাদেব বলেছিল, দেবী আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে যত প্রকার আরাধনা দেখো, সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে এই বিষ্ণুর আরাধনা করা। কিন্তু তার থেকেও একটা শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম, মানে তার ভক্তের উপাসনা করা। তো মূলত হচ্ছে, আজকের দিনে অনেক কৃষ্ণ ভক্ত আছে যারা বলে যে শিবের পুজো করা যাবে না বা শিব পুজো করা উচিত নয়, আমরা কোনো দেবদেবীর পুজো করি না, এটা একটা চরম অপরাধের। শিবের পুজো করা যাবে না এই কথা চরম অপরাধ। যে হোক বৈষ্ণব হোক, সে মা কালীর উপাসনা করতে পারে, হোক বিষ্ণুর পুজো করে, যেই হোক না কেন, প্রত্যেকে আপনারা মহাদেবের পুজোটি ভক্তি ভরে করতে পারেন। কখনো মহাদেবের পুজোয় অবজ্ঞা করতে নেই। এবং আজকে যারা গতকালকেও ব্রত করেছেন, চেষ্টা করবেন আজকে শিব মাহাত্ম্য কথা শ্রবণ করতে। এই শিব মাহাত্ম্য শ্রবণ করলে কি হয়, শাস্ত্রে সুন্দর একটা কাহিনী পাওয়া যায় শিব মাহাত্ম্য কথা কেন শ্রবণ করতে হয়। মহাপাতকীয় যদি হয়, এমনকি যদি পিশাচ জনি জন্মগ্রহণ করে, ভূত প্রেত আদি হয়েও যদি জন্মগ্রহণ করে, কিন্তু ভক্তি ভরে যদি কেউ এই শিব মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারে, তবে সেখান থেকে সে ব্যক্তি মুক্তি লাভ করে দিব্যলোকে গমন করতে পারে। তার প্রমাণ ছিল, নিন্দুক নামে এক ব্রাহ্মণ ছিল, তার স্ত্রী ছিল চঞ্চুলা। এই নিন্দুক ব্রাহ্মণ, তিনি যদিও বা ব্রাহ্মণ বংশের, তার উচিত তার কর্ম ছিল দান দেন আদি করবে, দৈব পূজা করবে,
কিন্তু এই নিন্দুক ব্রাহ্মণ সর্বদা পরস্ত্রী সঙ্গী ছিল। সে খারাপ স্ত্রীদের সঙ্গ করত, এমনকি নিজে ঘরে স্ত্রী চঞ্চুলা তাকেও সে সময় দিত না। এভাবে করে একদিন কি হলো, সেই চঞ্চুলা তিনি এভাবে করে সেই চঞ্চুলাও ধীরে ধীরে অপর স্বামীর প্রতি আসক্ত হয়ে পড়লো, পরপুরুষের প্রতি সময় দিচ্ছে না। একদিন স্বামী এসে এই কাহিনী দেখতে পেল। তখন স্বামী স্ত্রীকে কিছু না বলে বরঞ্চ স্ত্রীকে লেলিয়ে দিল যে দেখো, তুমি এই কাজ করে ভালো লাগে, তবে একটা কাজ করো, তুমি এভাবে করে টাকা উপার্জন করো, তুমিও ভালোভাবে বাঁচতে পারবে, আমরা দুজনই ভালোভাবে বাঁচতে পারবো। চঞ্চুলা এভাবে করে পাপময় জীবন যাপন করত, তার স্বামীও পাপময় জীবন যাপন করত। স্বামীর মৃত্যু হলো এই নিন্দুক ব্রাহ্মণ মৃত্যুর পরে বিন্ধ্যাচল পর্বতে, সেখানে পিশাচ হয়ে জন্মগ্রহণ করেছে। চঞ্চুলা তখন কি করবে, আহ, একটা রূপের যৌবন যখন থাকে তখন আকৃষ্ট হয় অনেক পুরুষ, কিন্তু এখন বৃদ্ধ। খুব সুন্দর একটা কাহিনী এটি, শিব মাহাত্ম্যের কি ফল। তখন সেই চঞ্চুলা তিনি একটুকু তীর্থ ভ্রমণে বের হলো, যে জীবনে কত পাপ করেছি এই অনুশোচনা নিয়ে একটুকু তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে কাশী ধামে গিয়ে সেখানে দেখতেছিল একজন ভক্ত শিবের মাহাত্ম্য কথা বলছে। বলতে বলতে এক জায়গায় বলল, যারা জীবনে অনেক পাপকর্ম করে, পরপুরুষের সঙ্গ করে, তারা মুক্তি পেতে পারে না, তারা দিব্যলোকে যেতে পারে না। এই কথা শুনে সেই স্ত্রীর মনে, চঞ্চুলার মনে চমক নাড়লো। সমস্ত পাঠ শেষে গিয়ে সেই মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করতে লাগলো, মহারাজ আমি মহাপাতকী, জীবনে এই কর্ম করেছি, এর থেকে মুক্তি পেতে পারি, কি উপায় করলে। তখন সেই মহারাজ বলেছিল, তুমি একটা কাজ করো, শিবের মাহাত্ম্য কথা শ্রবণ করে আজ থেকে তুমি শিবের পুজো শুরু করো। সেই চঞ্চুলা শিবের পুজো করতে করতে অন্তিমে সে শিবলোকে গমন করলো, কৈলাস পর্বতে গমন করেছিল। আর কৈলাস পর্বতে প্রত্যেকের রূপ হচ্ছে কর্পূরের মতো ধবধবে সাদা। শিবের শরীর কিরকম, কর্পূর গৌরম, কর্পূরের মতো সাদা। সেখানে গিয়ে চঞ্চুলা তিনি ভালো সেবা পেয়েছে, সাক্ষাৎ মা পার্বতীর সাথে সখী হয়ে থাকতো। কিন্তু একদিন মা পার্বতী খেয়াল করলো চঞ্চুলার মনে বড় দুঃখ। প্রশ্ন করলো, চঞ্চুলা কেন তুমি দুঃখিত? বলে, আমার স্বামী এরকম মহাপাপ করেছে, আজকে তিনি কোথায় কি অবস্থায় আছে আমি তো জানি না কিছুই। তখন মা পার্বতী খোঁজ নিয়ে জানতে পারলো তার স্বামী বিন্ধ্যাচল পর্বতী পিশাচ হয়ে কষ্ট পাচ্ছে। তখন সেই চঞ্চুলা বলল, এর থেকে উদ্ধারের উপায় কি মাতা? তখন সেই মহাদেবের স্ত্রী মা পার্বতী একজন ভক্তকে দিয়ে শিবের মাহাত্ম্য কথা শ্রবণ করিয়েছিল সেই বিন্ধ্যাচল, সেই চঞ্চুলার স্বামীকে। এবং এরপরে সেখান থেকে সেই মাহাত্ম্য শ্রবণ করে চঞ্চুলার স্বামী সেই নিন্দুক ব্রাহ্মণ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আবার দিব্য শরীর ধারণ করে তিনিও কৈলাসে ফিরে গিয়েছিল, শিবধামে গমন করেছিল। তো এ হচ্ছে শিব পূজার মাহাত্ম্য, এ হচ্ছে শিবের মাহাত্ম্য কথা, যা শ্রবণ করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই আপনারা আজকের এই বিশেষ দিনে অবশ্যই শিব মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, শিবের পুজো আদি করবেন। এবং বাড়িতে বেলগাছ থাকা, অনেকে প্রশ্ন করে বাড়িতে বেলগাছ থাকা শুভ নাকি অশুভ। হ্যাঁ, সেক্ষেত্রে বাড়িতে বেলগাছ থাকা অবশ্যই শুভ, এমন নয় যেটা অমঙ্গল। তবে কাঁটাযুক্ত বৃক্ষ, সেক্ষেত্রে বেলগাছ বাড়ির উঠানে না লাগিয়ে আপনি একটু পাশে রাখতে পারেন, অথবা শ্মশান ঘাটে বেলগাছ থাকা অত্যন্ত শুভ। শিব মন্দিরের পাশে বেলগাছ থাকা কিন্তু শুভ, এভাবে করে বেলগাছ রাখতে পারেন, এটা অবশ্যই শুভ। কিন্তু কোথাও কোথাও পাওয়া যায় সোমবারে বিল্লপত্র চয়ন করতে নেই, বেলপাতা ছাড়া মহাদেবের পুজো হয় না। যেমন ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র লাগে, কিন্তু মহাদেবের পুজো করতে গেলে বিল্লপত্র লাগে। আর সেই বিল্লপত্র সোমবারে চয়ন করা উচিত নয়। পূর্ণিমা, অমাবস্যা, নবমী তিথি, সোমবার দিনে, এই সমস্ত দিনে ভুল করেও বিল্লপত্র আদি চয়ন করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করতে নেই, এটা আমরা অনেকে জানি না। তুলসী এবং শঙ্খ শিব পূজায় কখনো ব্যবহার করা উচিত নয়। সিঁদুর ব্যবহার করতে নেই। আবার আতপ চাল যে ব্যবহার করা হয়, গোটা আতপ চাল, খেয়াল রাখা উচিত যেন ভাঙা আতপ চাল ব্যবহার করা না হয়। গোটা নিখুঁত আতপ চাল মহাদেবের পুজোয় ব্যবহার করতে হয়। এবং লাল জাতীয় রং, সিঁদুর আদি ব্যবহার করতে নেই। সেই সঙ্গে হচ্ছে শঙ্খ কেন বাজাতে নেই, কেননা মহাদেবের সাথে একবার শঙ্খচূড় দৈত্যের যুদ্ধ হয়েছিল।
আর সেই শঙ্খাচূড় দৈত্যের শরীর থেকে এই শঙ্খের সৃষ্টি, এবং সেই শঙ্খাচূড় দৈত্যের স্ত্রী ছিল হচ্ছে তুলসী মহারানী। তাই সেই মহাদেবের পুজোর শঙ্খ এবং হচ্ছে সেই এজন্য দেখবেন মহাদেবের যে অভিষেক করানো হয় শিবলিঙ্গে, সেখানে কিন্তু শঙ্খ দিয়ে নয়, সেখানে ঘটিতে জল রেখে, যেমন ডাবের জল, গঙ্গা জল, এরপরে কাঁচা দুগ্ধ, বিল্লপত্র, আতপ চাল, তারপরে হচ্ছে তিল, এগুলো রেখে মহাদেবের অভিষেক করানো হয়। কিন্তু শঙ্খে মহাদেবের অভিষেক করাতে নেই, সেই সঙ্গে ভুলেও তুলসী পত্র দিতে নেই। বর্তমানে দেখা যায় অনেক গুরুদেবের চরণে পর্যন্ত তুলসী পত্র দেওয়া হয়, চরম অপরাধের। একমাত্র ভগবানের চরণে তুলসী পত্র অর্পিত হয়, এছাড়া যদি কারো পায়ে দেওয়া হয় তুলসী পত্র, সে চরম অপরাধী। তো এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আমার গুরুদেব আমার কাছে ভগবান সমতুল্য, কিন্তু সে তুলসী পত্র পাবে না। ভগবানের সাক্ষাৎ স্ত্রী তুলসী দেবী, গুরুদেব ভগবানের প্রতিনিধি, কোনোদিন ভগবান নয়। হ্যাঁ, শিষ্য গুরুদেবকে ভগবানের মতো সম্মান করবে, তার মানে এই নয় কৃষ্ণ কৃষ্ণ কেউ নেই, আমার গুরুদেবই ভগবান। এটা চরম অপরাধ। এসে গুরু নয়, যে গুরু নিজেকে ভগবান বলে জাহির করে যে আমাকে সম্মান করো তাহলে ভগবান পাবে। তো এজন্য মূলত গুরুদেবের পায়ে বা চরণে তুলসী পত্র দেওয়া উচিত নয়। পাশাপাশি হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনো ভুলক্রমেও কোনো বৈষ্ণব নিন্দা করবে না। হতে পারে আপনি শিবের পুজো করেন, হতে পারে আপনি বিষ্ণু পুজো করেন, কিন্তু কখনো কোনো দেবদেবীর অথবা কোনো বৈষ্ণবের নিন্দা করতে নেই। কৃষ্ণ পুজো করলে কোনো দেবদেবীর পুজো করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ অপযুক্তি। হ্যাঁ, ভগবানের পুজো করলে সমস্ত দেবদেবী আপনা থেকে প্রসন্ন হয়, তার মানে এই নয় দেবদেবীর পুজো করলে কি হয় ওগুলো করা যাবে না, এটা চরম অপরাধের। আবার যারা দেবদেবীর পুজো করে এরা বৈষ্ণবদের নিন্দা করে, আরে মাছ মাংস খায় না, শরীর থাকবে এতে, সাত্ত্বিক আহার, এই বিষয়ে কখনো মানে তর্ক করা উচিত নয়। সাত্ত্বিক আহারে মন নির্মল হয়, পবিত্র হয়। এই জন্য কেউ কারো নিন্দা করা উচিত নয়। দেব পুজো করা ভালো, সাত্ত্বিক আহার করতে পারলে আরো ভালো। ভগবানের পুজো করতে হয় সাত্ত্বিক আহার করে। তাই এই পবিত্র দিনে এই যে পারণের সময়, পারণের নিয়ম কি শিব মানে শিব রাত্রি ব্রতের, সেক্ষেত্রে হচ্ছে পারণ করতে হয় ভগবানের প্রসাদ দিয়ে। কেন? কেননা ব্রত পালন যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, পালন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই পালনের সময় কখনো ভুলক্রমেও আমিষ জাতীয় কোনো রাজসিক খাবার গ্রহণ করা উচিত নয়। মাছ মাংস আদি বর্জন করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। আজকে যে জগন্নাথের প্রসাদ আমরা গ্রহণ করছি, ভগবানের প্রসাদ জগতে পাচ্ছি, এই প্রসাদ সর্বপ্রথম নারদ মুনি মহাদেবকে দিয়েছিল। মহাদেব সেই ভগবানের প্রসাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। তাই আপনারা এই সেই শিবরাত্রি ব্রতের পালনের দিনে অবশ্যই আজকে পালন কখন করতে হবে, যদি গতকালকে ব্রত করেন তাহলে আজকে সকালে করতে হবে 7টা থেকে 9টার মধ্যে। যদি আজকে ব্রত করেন তাহলে পরের দিন একাদশীর মতো সকাল 7টা থেকে 9টার মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে, শিবের মহাপ্রসাদ দিয়ে শিবের কাছে বিশেষভাবে প্রার্থনা করে পালন করবেন। হে প্রভু, যদি এই ব্রতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে কৃপা করে ক্ষমা করো, এবং এই অধমের প্রতি প্রসন্ন হও। যদি আপনার কোনো মনোবাসনা থাকে মহাদেবকে জানাতে পারেন। তবে ভুল করেও কোনো বৈষ্ণব নিন্দা করা উচিত নয় আজকের দিনে। শুধু আজকের দিনে নয়, কখনোই করা উচিত নয়। এবং রাজসিক জাতীয় কোনো খাবার নেশাকে বর্জন করে চলা উচিত। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।